শুক্রবার বাদারঘাট প্রধান কার্যালয় কনফারেন্স হলে ত্রিপুরা মার্কফেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মীনা রানী সরকার, মার্কফেরির চেয়ারম্যান অভিজিৎ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সভায় সংস্থার বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য সরকারের সমবায় দপ্তরের যুক্ত এই মার্কেট মার্কেটিং কোঅপারেটিভ তাদের প্রত্যেক বছরের মতো এই বছরেও অ্যানুয়াল জেনারেল মিটিং তারা আয়োজন করা হয়েছে তাদের কমিটির মাধ্যমে। এবং এই মার্কেটের পিএসইউ হিসাবে তারা বিগত দিনে বিভিন্নভাবে তারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে মার্কেটিংয়ে। বিগত দিনের মতো এই বছরও বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা রাখা হয়েছে। অ্যানুয়াল জেনারেল মিটিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৎসরের বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস উপর আলোচনা রাখা হয় এবং এই প্রোগ্রামের মাধ্যমে আগামী বছরেও তাদের বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন উদ্যোগ যে মার্কেটিং ইনক্রিজ করার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এই দপ্তরের মাধ্যমে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে। আপনারা জানেন সমবায় দপ্তরের অনেক বছরের পর এই বছরে আমরা নতুনভাবে আরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলায় পৌরবার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপস্থিতিতে যতগুলি আমাদের সমবায়ের সঙ্গে যত কোঅপারেটিভ সোসাইটি যুক্ত আছে তাদেরকে নিয়ে আমরা ফেয়ার ফেস্টিভ্যাল রাখা হয়েছে 4 দিন ব্যাপীর জন্য। তো এই বছরে আমরা এই উৎসব বা মেলার মাধ্যমে মানুষের যে চাহিদা এবং সেখানে খুব উৎসাহিত মানুষ এটা যে আমাদের কোঅপারেটিভের মাধ্যমে কি ব্যবসা করছে, কি জিনিস নিজস্ব তৈরি করছে, সেটার উপর নির্ভর করে এই বছরে সেটা প্রোগ্রাম রাখা হয়েছে। তো আজকে আমাদের ত্রিপুরার সমবায় মার্কেট বলুন, আইতরমা বলুন, প্রাইমারি মার্কেটিং বলুন, ল্যাম্পস বলুন, প্যাক্স বলুন, সবগুলি আমরা নতুনভাবে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা নিয়ে থাকি। এবং দেশের ভারত সরকারের এই দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন অমিত শাহজি, ওনার নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই দপ্তর আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা নিয়ে থাকি। সমবায় আন্দোলন আজকে দেশের মধ্যে বলুন বা রাজ্যের মধ্যে বলুন, বহু মানুষ আমাদের ত্রিপুরার মধ্যে লাখ লাখ মানুষ যুক্ত আছে এবং দেশের মধ্যে কোটি কোটি মানুষ আজকে সমবায়ের সঙ্গে যুক্ত আছে। সমবায়ের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক সেটাকে বিকাশ করা এবং গ্রামীণ অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করা, রাজ্যের অর্থনৈতিক সেটাকে আরও শক্তিশালী করা। আজকে দেশের অর্থনৈতিক আপনার মাধ্যমে রাজ্যের সকল অংশে যারা এই সমবায়ের সঙ্গে যারা যুক্ত আছে আমরা অবগত করতে চাই। দেশের অর্থনৈতিক আজকে দিনে দাঁড়িয়ে 10 বছরের আগে ভারতবর্ষের অর্থনৈতিক প্রায় 12 নম্বর স্থানে ছিল, 13 নম্বর স্থানে ছিল। আজকে 10 বছরের পরে 2025 সালে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক 4র্থ স্থানে পৌঁছে গেছে। তো এই যে ভারতবর্ষের অর্থনৈতিক 4র্থ স্থানে পৌঁছা সারা বিশ্বের মধ্যে, তার মধ্যে সমবায় দপ্তরেরও একটা ভূমিকা রয়েছে। তো এই সমবায়ের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মসংস্থান যুক্ত করা এটা পদ রয়েছে। বিভিন্ন যারা গ্রামীণ এলাকায় যারা
কৃষক থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বিভিন্ন মানুষকে এই সমবায়ের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থান বাড়ানোর একটা সুযোগ রয়েছে। তো আজকে এই মার্কেটের মাধ্যমে আমরা আলোচনা করব তাদের মার্কেটিং আগামী বছরে আরও বাড়ানোর জন্য, কিভাবে এই মার্কেটের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে যে সঠিকভাবে এই দপ্তরের যে গাইডলাইন বা দপ্তরের যে উদ্দেশ্য সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন অভিজিৎ দেবরায়, অভিজিৎ মহোদয়, ওনার নেতৃত্বে মার্কেট বর্তমান পরিস্থিতিতে খুব ভালো পরিস্থিতি চলছে আশা রাখছি, এবং আগামী দিনেও আরও সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আমরা মার্কেটিংয়ের ইউনিটগুলি পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব।